থাকে তাহলে সবার প্রতি রিকোয়েস্ট করছি একটু ফাইলাটা কিন্তু আমরা আইনের জন্য সবসময় অবশ্যই সেভাবে আমরা এখানে কারোর সাথে ক্যান্সার প্রেশার মারামারি কারোর সাথে হাঁটাহাঁটি করবো না এটা হয়তো একটা আলোচনা করছি আমি স্যারের প্রতি আমাদের এই সকলের পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট আমরা রাস্তায় অবস্থান করবো না কিন্তু আমাদের এবং কেউ উস্কানিমূলক কোনো কথাবার্তা কারো বলবে না এখানে কিছু সবাই বলে আপনারা আপনাদের পাওনা দিয়ে আমাদের পাওনা যতদিন পর্যন্ত না দিবে ততদিন পর্যন্ত আমরা থাকবো আমাদের তো মাইনে না এই মুহূর্তে আমি স্যারের প্রতি রিকোয়েস্ট সবার পক্ষ থেকে স্যার আমরা কোনো আন্দোলন কোনো গাড়ি ঘোড়া পর্যন্ত করি নাই করবো না আর আমরা করবো না রাস্তা থাকতে চাই না বলে অবশ্যই ছিল আর আগের মধ্যে আমরা অভিযোগ রাখতে চাই সবাই শান্তিপূর্ণভাবে ওখানে যায় তিনটা পর্যন্ত সময় দিতে ওকে পাই আগামীকালকে তিনটা পর্যন্ত আমাদের তোমার থেকে 20 জন মানুষ বা 10 জন মানুষ 15 জন মানুষ যাইতো আমি থাকবো এখানে আলোচনা করবে বাট আমাদের ফ্যাক্টরিটা খুলে দেবে আমাদের তিনটের সময় ফ্যাক্টরিতে গিয়ে মালিক ঘোষণা দেবে তোমাদের যদি পাওনা দিই তোমরা ক্লিয়ার করে দিলে তো আমি সন্তুষ্ট ওকে পাই তাহলে আমরা নিজে বন্ধ করতে চাই করবে আমাদের পাওনা না করতে চাই সে খরচ পুরো দেবে আমরা তো দীর্ঘদিন এখানে প্রত্যেকটা মানুষ অনেক মানুষরা পুরোনো 15-17 বছর চাকরি করতেছে 40 বছর আছে স্যার আমরা পরিশ্রম করছি লাস্টে 2 মাস স্যার আমরা প্রায় 8-9 বছর করে বাদ করেছি মালিক পাচ্ছে আমরাও বাদ করছি এখন আমাদের এই যে বিশ্বস্ত স্যার ওটা মালিক ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেখানে চাকরি বাকি এখন মালিকের প্রতি আমাদের এতটুকু বিশ্বাস ছিল যে অন্য যদি কোনো ম্যানেজমেন্টের লোক আগে সবাইকে বুঝাই বলতো যে বাবা এই অবস্থায় এই আমার অর্ডার না আমি এইভাবে চাচ্ছি তোমরা কী বলো আমাদের কাছে সবার কাছে তোমার কি একটা পরামর্শ চাইছে অবশ্যই আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম আমাদের 5 তারিখ এই শনিবার কিন্তু আমরা ডিউটি করে গেছি ওখানে কোনো প্রস্তুতি ছিল না আমরা বৃহস্পতিবার 6টার দিকে তারা কারণ না জানে মাল বের করে নিয়ে যাচ্ছে এদিকে ঘোষণা দিতে তারা বলছে সেটা ক্লিয়ার করা হবে আমাদের সমস্যা সেই সিস্টেমের নিয়ম আকারে আমরা ব্যবস্থা করে দিতে পারে আর আপনাদের কাছে অনুরোধ কেউ কোনো উশৃঙ্খল কারো উস্কানি কথায় ওই আর একজনের গার্মেন্টসের লোক টান দিব আর একজনের জায়গায় আনবো কেন আমরা আমাদের দাবি ন্যায্য দাবি আমরা সরকারের কাছে অনুরোধ সারাও এখানে ছিল এনরাও রিপোর্ট দিবে আমাদের জন্য কাজ করবে কিন্তু এই কাজ করার ভিতরে আপনাদের ধৈর্য দান করতে হবে এমন কোনো কিছু লোক আছে সকালবেলা দেখছি এগুলো করা যাবে না আমাদের প্রতি আমরা নিজেরা ডাইকে আনবো না করে দিচ্ছি ঠিক আছে আমরা শান্তিপূর্ণভাবে সমাধান না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠান করবো কোনো ব্যবসা করবো না সার যতক্ষণ পর্যন্ত আমাদের ঠিক শোনা না দেয় কারণ এখন এই ফ্যাক্টরির একজন সিনিয়র স্টাফ এখানে নাই সবচেয়ে দুঃখজনক এটা যে যদি তারা একজন লোক থেকে যদি আপনাদেরকে বলতো আমাদেরকে ডাইকে সবাই বলতো যে বাবা আমরা এইভাবে করতে যাচ্ছি বা এই নিয়ে মানে এইটা এইভাবে খুঁজাই করতো আমার মনে হয় আপনারা একটু হলে তারা সাপোর্ট করতে কিন্তু তারা করে নাই একটা স্টাফও নাই তো এখন আমাদের অভিভাবক কেউ নাই অভিভাবক স্যার ছাড়া এই প্রশাসন ছাড়া আমাদের কেউ নাই এখন বাইরে থেকে যদি মনে করেন 40-50 জন লোক এসে হামলা করে আমরা কি তাদের সাথে ব্যবহার করবো আমাদের প্রোটোকল স্যারদের সাথে বেয়াদবি করা যাবে না এবং ডিসিশন না আসা পর্যন্ত আমি স্যারের কাছে আবার হাত করে রিকোয়েস্ট করছি আপনি আমাদের ফ্যাক্টরিটা একটু খুলে ব্যবস্থা করেন আমরা ওইখানে চলে যাবো আমরা আজকের পরে আজকে
আসবেন। কালকে এখন সার যদি কথা বলে অবশ্যই মালিক ঠিকানা আসতে পারে, কারণ আমরা কোনো কিছু চাইনি। মানে একটা ফোনে মেসেজ গেছে, অনেকের ফোনে মেসেজ চাই, অনেকে জিজ্ঞাসা করতেছে ফ্যাক্টরি কেন বলবো। আমরা সকালবেলা আসতে থাকি মালিক পক্ষের সাথে কথা হচ্ছে, তারা আসতেছে। আপনারা 20 জন লোক একটা কমিটি গঠন করেন। আমরা 20 জন লোক ওয়ার্কারদের থেকে সবাই মিলে দিচ্ছি স্যারের কাছে। এখন স্যার বলতেছে যে বলতে, তখন আমরা আসছি সকালে এরকম করতে পারবো। সবাই আপনার লাভ আপনি আমাদের হয়ে এখান থেকে সকল বাইরে চলে যাচ্ছে। আমার আপনি আশুলিয়া যান, অনেক কারখানা বন্ধ হচ্ছে। এখন আপনি গাজীপুরে যান, অনেক কারখানা বন্ধ হচ্ছে। কেন বন্ধ হচ্ছে? হয়তো বা বেতন দিতে পারে না, তারা ভাঙচুর করছে। কিন্তু আপনাদেরকে আমি দেখলাম যে আপনারা এত শান্তিপূর্ণভাবে আপনারা অবস্থান করতেছেন। এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার দপ্তরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা শান্তিপূর্ণভাবে আগামীকাল পূজা পর্যন্ত আপনারা দেখেন সমাধানটা কি আসে। এই রাস্তাটা কিন্তু উপরে যায় না, তাই না? এই রাস্তাটা কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায় না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যদি আপনাদের আস্থা থাকে, তাহলে আমাদের সুযোগ দেয়, আমাদেরকে এই সুযোগ দেয়। এই প্রতিষ্ঠানে প্রথম প্রতিষ্ঠান নেওয়া হয়েছে, সেটার জন্য আমরা চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো আপনাদের ঢোকানো, আমরা আপনার চেষ্টা করবো। কিন্তু আপনাদের আমাদেরকে একটা সুযোগ দিয়ে দেখেন যে আপনাদেরকে আগামীকাল 3টার সময় যে সমাধানের রাস্তা আমরা খুলেছি, সেই রাস্তাতে কি হয়? বড় বড় সমস্যা সমাধান হয়েছে সমাধানের টেবিলে। সমাধানের টেবিলের মাধ্যমে আমরা সমাধান করে থাকি। আমাদের চলে যাবো, কিন্তু আমি বাসায় গিয়েও আমার ভালো লাগবে না যে আমার রাস্তাটা আছে, সেটা আমার জন্য সম্বন্ধ হয়। ভিতরে যাইতে দিবে, আইডি কার্ড ছাড়া কেউ ঢুকতে দেবেন না, কইছে তো। এইটুকের জন্য সহযোগিতা করে আপনাদের পাশে আমরা আছি। সবই ঠিক আছে, ভিতরে থাকবো, চেষ্টা করবো। আপনারা আপাতত ফ্যাক্টরির সামনে অবস্থান করেন। আর আমরা যদি এটা আশ্বস্ত করেন যে কালকে ভিতরে ঢুকবে, তাহলে আমরা সত্যি পারি। আপনার মালিকরা সরকারি
সমাধানের রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছেন, আমরাও সমাধানের রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছি। এবং আমার প্রিয় বিশ্বাস এতগুলো সমস্যা একসাথে এগিয়ে নিয়ে আসে আপনারা এতগুলো stakeholder এখানে আছে, সমাধান না হয়ে যাওয়ার সুযোগ জায়গায় আপনারা একটা সুযোগ দেন, ইনশাআল্লাহ এইটা আপনাদের সুবিধা একটা সমাধান আপনাদের